ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা আলোচনা করব, যে প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করছি বা আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। উত্তল ও অবতল দর্পণের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তল দর্পণের ক্ষেত্রে গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলক রূপে কাজ করে, মানে আয়না হিসেবে কাজ করে। অবতলের ক্ষেত্রে গোলকের অবতল পৃষ্ঠ প্রতিফলক রূপে কাজ করে। উত্তল দর্পণ সর্বদা অবাস্তব বিম্ব গঠন করে, অবতল হচ্ছে বাস্তব অবাস্তব দুইটা বিম্বই গঠন করে। গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্ব কাকে বলে? বক্রতার ব্যাসার্ধ হচ্ছে গোলীয় দর্পণের যেই আয়নাটা, সেই আয়নাটাকে যে গোলক থেকে কেটে নেওয়া হয়েছে সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলে। যেমন ধরো এই যে এইটা হচ্ছে একটা গোলীয় দর্পণ, তো এই গোলীয় দর্পণ দিয়ে নিশ্চয়ই এরকম একটা গোলক ছিল বা এরকম একটা গোলক কল্পনা করা যায়। এই গোলকের যে ব্যাসার্ধ সেটাকে বক্রতার ব্যাসার্ধ বলে। এরপরে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে, মানে ধরো হচ্ছে এই যে আয়নার ক্ষেত্রে এরকম প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় প্রধান ফোকাস। আর এই প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার বলতে কি বোঝায়? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর মেরু থেকে 10 সেন্টিমিটার দূরে মিলিত হয়, অথবা মেরু থেকে 10 সেন্টিমিটার দূর থেকে আসছে বলে মনে হয়। গোলীয় দর্পণের মেরু বলতে কি বুঝো? এই যে দর্পণ, এই যে এটা একটা হচ্ছে দর্পণ, এই দর্পণের ঠিক মাঝখানের বিন্দুটা, দর্পণ কিন্তু এতটুকু, যেহেতু এতটুকু পারা লাগানো তাহলে এতটুকু দর্পণ, এই দর্পণের ঠিক মাঝখানের বিন্দুকে আমরা বলি মেরু। আর এই দর্পণটা যেই গোলক থেকে কেটে নেওয়া হয়েছে সেই গোলকের যে ব্যাসার্ধ তাকে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বলে। তারপর হচ্ছে এই যে এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র, মানে গোলকটা দর্পণটা যে গোলক থেকে কেটে নেওয়া হয়েছে সেই গোলকের কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর এই যে বক্রতার কেন্দ্র আর মেরু ছাড়া অন্য যে কোনো বিন্দু দিয়ে যে রেখাটা গমন করে তাকে আমরা বলি হচ্ছে গৌণ অক্ষ। আর এরপরে এই যে প্রধান অক্ষের সমান্তরাল এরকম আপতিত রশ্মিগুলা প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলি হচ্ছে প্রধান ফোকাস। আর এই প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে ফোকাস দূরত্ব। গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ ব্যাখ্যা করো। এই যে একটু আগেই বললাম, যে গোলক থেকে কেটে নেওয়া হয়েছে সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলে। প্রধান ফোকাস বলতে কি বুঝো? প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয় তাকে প্রধান ফোকাস বলে। প্রধান অক্ষ গৌণ অক্ষ কাকে বলে? এই যে একটু আগে বলে আসলাম, মেরু আর বক্রতার কেন্দ্র দিয়ে যে রেখাটা যাবে সেটা হচ্ছে প্রধান অক্ষ, আর মেরু ব্যতীত অন্য যে কোনো বিন্দু আর বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে গৌণ অক্ষ। যেমন ধরো এই যে এইটা হচ্ছে প্রধান অক্ষ, আর এটা ছাড়া এই যে ধরো এইটাকে আমরা বলি গৌণ অক্ষ, এইটাকেও গৌণ অক্ষ বলি, এটাকেও গৌণ অক্ষ বলি। অর্থাৎ বক্রতার কেন্দ্র আর মেরু ব্যতীত বক্রতার কেন্দ্র, মেরু ব্যতীত বক্রতার কেন্দ্র আর হচ্ছে যে এই কি বলে এই দিয়ে অন্য যে কোনো বিন্দু দিয়ে যে রেখাটা গমন করবে সেটাকে গৌণ অক্ষ বলে। আমি যদি এখানে দেখিয়েছি এটা মূলত এখানে হবে, মানে বক্রতার কেন্দ্র, এই যে বক্রতার কেন্দ্র আর অন্য যে কোনো দুইটা বিন্দুর মধ্যে, অন্য যে কোনো একটা বিন্দুর মধ্যে যে রেখাটা যাবে সেটাকে বলা হবে গৌণ অক্ষ। ফোকাস তল বলতে কি বোঝায়? প্রধান অক্ষের উপরে প্রধান ফোকাসে এরকম লম্বভাবে যদি একটা তল কল্পনা করা হয় সেই তলটাকে বলা হয় ফোকাস তল। প্রধান অক্ষের উপরে মানে ধরো এইটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, তো ধরো প্রধান ফোকাসটা হচ্ছে এখানে, এখানে যদি আমি এরকম ভাবে একটা তল কল্পনা করি, এই যে এরকম ভাবে একটা তল কল্পনা করি সেটাকে বলা হবে ফোকাস তল। উত্তল দর্পণের বৈশিষ্ট্যগুলো লেখো। গোলীয় পৃষ্ঠের উত্তল অংশ দর্পণ হিসেবে কাজ করে, আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, প্রতিফলনের পর আলোক রশ্মিকে অপসারী করে, সর্বদা অবাস্তব সোজা ও লক্ষ্যবস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব গঠন করে, অবতল অংশে সিলভারিং করা থাকে, মানে পেছনের পৃষ্ঠ। উত্তল অংশ আয়না হিসেবে কাজ করে, অপর পৃষ্ঠটা সিলভারিং হিসেবে কাজ করে। সমতল ও উত্তল দর্পণের মধ্যে পার্থক্য লেখো। সমতল হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ সমতল হবে, উত্তল হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ গোলীয় হবে। প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর সমান হবে, এক্ষেত্রে সব সময় ছোট হবে। দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। লক্ষ্যবস্তু যেখানে থাকুক প্রতিবিম্ব সর্বদা মেরু ও প্রধান ফোকাসের মাঝে গঠিত হয়। একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব সব সময় বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ যেহেতু 10 সেন্টিমিটার তাহলে ফোকাস দূরত্ব অবশ্যই 5 সেন্টিমিটার। আর উত্তল দর্পণ বলে এটা মাইনাস হবে। অবতল দর্পণের বৈশিষ্ট্যগুলো লেখো। অবতল দর্পণে একটি অভিসারী দর্পণ, বাস্তব অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব এই দর্পণে গঠন করা যায়। বিবর্ধিত খর্বিত লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়। আয়নার সূত্রটি লেখে তার চলকের পরিচয় দাও। 1/u + 1/v = 1/f।
ইউ বলতে মেরু থেকে লক্ষ্যবস্তু দূরত্ব, ভি বলতে মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব, এফ বলতে ফোকাস দূরত্বকে বোঝানো হয়। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা। পরবর্তী পর্বে আমরা নতুন কিছু প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।